নবীনগর থানার কনিকারা বাউনবাড়ি গ্রাম। চরিত্র আঁকি, অত্যন্ত রূপবতী এক তরুণী, তার মা এবং তেঁতুল গাছের পেতনি। সেদিনের আকাশটা ছিল থমথমে, যেন কনিকারা বাউনবাড়ির আসন্ন বিষাদের পূর্বাভাস। আঁকি, যার রূপের তুলনা মেলা ভার, সেদিন তার মায়ের হাতে বড্ড মার খেয়েছিল। সেই রাগের বশে একরকম জেদ ধরেই সে ঘর ছাড়ল। তার গন্তব্য ছিল গ্রামের শেষ প্রান্তে, যেখানকার পরিবেশ দিনের আলোতেও কেমন যেন অস্বাভাবিক, শীতল আর ভীতিকর। আঁকি গিয়ে বসল এক শতবর্ষী বিশাল তেঁতুল গাছের নিচে। গাছটির ডালপালাগুলো ছিল আকাশের দিকে নয়, যেন পৃথিবীর দিকে ঝুঁকে আছে কোনো ক্ষুধার্ত দৈত্যের মতো। এই গাছেরই চূড়ায় ছিল এক ভয়াল পেতনির ডেরা। আঁকি যখন গাছের শীতল ছায়ায় বসে, সে হয়তো খেয়াল করেনি যে মাথার উপরে কেউ একজন তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। পেতনিটা ছিল অত্যন্ত কুৎসিত, লম্বা কালো চুলগুলো যেন ঝরনার মতো নামছিল মাটির দিকে। আঁকি যেই অসতর্কভাবে তার খোলা চুলগুলো আঁচড়াতে শুরু করল, ঠিক তখনই পেতনি তাকে পেয়ে বসল। এদিকে আঁকির মা তাকে পাগলের মতো খুঁজে চলেছেন। কাঁদতে কাঁদতে যখন তিনি ওই তেঁতুল তলায় এলেন, দেখলেন আঁকি সেখানে বসে আছে, কিন্তু এ তো তার চেনা মেয়ে নয়। আঁকি মাথা তুলে তার দিকে এমন রক্তিম, শূন্য চোখে তাকাল, যা দেখে মায়ের বুক কেঁপে উঠল। এই দৃষ্টিতে রাগ নেই, আছে এক অমানসিক শীতলতা। মা বুঝতে পারলেন তার সুন্দর মেয়েটা এখন আর একা নেই। গ্রামের কজন লোককে ডেকে অনেক কষ্টে আঁকিকে বাড়ি আনা হলো। তড়িঘড়ি করে আনা হলো গ্রামেরই এক ঝাড়ফুঁক জানা মহিলাকে। প্রথমটায় তিনি আঁকির হাতে পায়ে চাপড় মারলেন, মন্ত্র পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। পেতনির দখল যেন আরও জেদি। তখন রাগে মহিলাটি কয়েকটি শুকনো লঙ্কা নিয়ে আগুনে পোড়াতে শুরু করলেন। লঙ্কার তীব্র ঝাঁঝ যখন আঁকির নাকে ধরা হলো, তখনই এক তীক্ষ্ণ, কর্কশ চিৎকার করে উঠল আঁকি। কিন্তু সে স্বর আঁকির নয়, তা ছিল পেতনির। আমি চললাম, আমাকে ছেড়ে দে। মহিলা দৃঢ় কণ্ঠে জানতে চাইলেন, তুই ওকে ধরলি কেন? পেতনি জানাল, সে গাছের নিচে চুল ছেড়ে বসেছিল, তাই আমি তাকে গ্রাস করেছি। তখন মহিলা পেতনিকে বাধ্য করলেন এই শর্ত দিতে যে যাওয়ার সময় সে তেঁতুল গাছের একটি ডাল ভেঙে দেবে, যাতে আর ফিরতে না পারে। পেতনির অশরীরী শক্তি সেই মুহূর্তেই একটি মোটা ডাল ভেঙে চলে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। সেই রাতেই যখন গ্রামের সবাই গভীর ঘুমে, পেতনিটা আরও ভয়ঙ্কর রূপে ফিরে এল। সে সরাসরি আঁকিকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আঁকির মা টের পেয়ে আঁকড়ে ধরলেন মেয়েকে, কিন্তু পেতনির শক্তি ছিল অপ্রতিরোধ্য। এক মুহূর্তের মধ্যে সে আঁকির মার গলা সজোরে চেপে ধরল, নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো করে। মায়ের ভয়ার্ত চিৎকার শুনে বাড়ির লোক আর প্রতিবেশীরা ছুটে এল। তারা যখন আলো হাতে সারা বাড়ি আর গ্রাম খুঁজেও আঁকিকে পেল না, সবার মনে তখন তেঁতুল তলার কথা ভেসে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা সেই অভিশাপযুক্ত গাছের নিচে গেল। সেখানে গাছের ভাঙা ডালের ঠিক নিচে তারা দেখল আঁকি নিথর হয়ে শুয়ে আছে। তার চোখ দুটো এখনো খোলা, তাতে সেই লাল শূন্য দৃষ্টি। পেতনি এবার তাকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে। কনিকারা বাউনবাড়ি গ্রামের সেই রূপবতী তরুণীটি কেবল এক ভয়াল অভিশাপের শিকার হয়ে চিরতরে তেঁতুল তলার শীতল মাটিতে মিশে গেল।